জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন, ঠিক সেই সময়ে ঢাকায় তার সেসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের তদন্তনাধীন মহাপরিচালক জিয়াউল আহসান। কে জিয়াউল? জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিগত 1 দশকের বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল, আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন তিনি। জিয়াউল আহসানের জন্ম 1970 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 বছরের মাথায় 2009 সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের 27 আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইং এর পরিচালকের দায়িত্ব পান তিনি। 3 বছরের ব্যবধানে 2013 সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময়ে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2.5 বছর পর 2016 সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআইতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2022 সালের 21 জুলাই এনটিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম পরিচালক হন। এই পদে থাকা অবস্থায় 6 আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। উল্লেখ্য, এনটিএমসি তথ্য ও যোগাযোগের ডেটা পর্যবেক্ষণ, সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল, ইমেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারটেপ করে থাকে। আয়নাঘরের জনক কথিত গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। কর্মকর্তা জিয়াউল আহসান আয়নাঘর এবং 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত আলাপ রেকর্ড করতেন জিয়াউল। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।